আসসালামু আলাইকুম। বিসিএনএন বাংলাদেশ কমিউনিটি নিউজ নেটওয়ার্ক লস অ্যাঞ্জেলেস থেকে আমি কাজী মাসুল হুদা শুরু করছি জনতার আদালত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফোবানা 2010-এর কনভেনার জনাব জাহিদ হোসেন পিন্টু। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ভালো। আপনার কাছে একটা প্রথম প্রশ্নটা হলো যে প্যাসাডিনা যে ফোবানাটা হয়ে গেল, এই পরিপ্রেক্ষিতে এই শহরে নানা গুঞ্জন শুরু হয়েছে, সেই ব্যাপারে আপনার কাছে একটা ক্লিয়ারিটি সবাই জানতে চায়। এই স্বচ্ছতার জন্য আপনার এই ইন্টারভিউতে আপনাকে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা। এখন পত্রপত্রিকায় এবং বিভিন্ন জায়গায় যে কথাগুলো উঠেছে, তার একটা পত্রিকার একটা হেডলাইনই দিচ্ছি যে চরম বিশৃঙ্খলায় প্যাসাডিনা শেষ হলো 24তম ফোবানা। এই চরম বিশৃঙ্খলাটা কেন হলো বা এ নিয়ে এত মাতামাতি কেন হলো, এটা আপনার প্রথম প্রশ্ন। ধন্যবাদ জনাব মাসুল হুদা। এই প্রথম গত 4 জুলাই যে ফোবানা হয়ে গেছে লস অ্যাঞ্জেলেসে, ফোবানা 2010 প্যাসাডিনা, সেই প্রসঙ্গে আমি কথা বলছি। তো মজার ব্যাপার হচ্ছে, এই যে হেডলাইন পেপারে, এটা কোন পত্রিকার কথা বলছেন আপনি? আপনার সমস্ত পত্রিকায় আছে, যেমন আপনার ঠিকানায় দিয়েছে অব্যবস্থাপনায় আমরা ক্ষুব্ধ, এইভাবে অনেকে মন্ত্রীরা বলেছেন। মন্ত্রীরা এসেছিলেন এখানে, যারা অতিথি এসেছিলেন বাইরের থেকে যাদেরকে আপনি এনেছিলেন, তারা সবাই নাকি এই মন্তব্য করছে। তার পরিপ্রেক্ষিতে পত্রপত্রিকায়, বাংলা পত্রিকায় বলেছে যে আপনাকে তাৎক্ষণিক বহিষ্কার করে দেওয়া হয়েছে ফোবানার থেকে। এ ধরনের অনেক প্রশ্নই আছে। তো এই সমস্ত প্রশ্নের আপনি কিভাবে জবাব দেবেন? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি অলরেডি 3টি পত্রিকার নাম উল্লেখ করেছেন। আমার উত্তর আমি দিচ্ছি, দেওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি আমি, যে এমন কোনো পত্রিকা কি আছে যেখানে ফোবানার 2010-এর ভালো কোনো কথা লিখেছে? ভালো কিছু হয়েছে বলে তারা মনে করেনি হয়তো, মানে কেউ লিখেনি ভালো কিছু, না পাওয়া যায়নি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এটা ভাবতে একটু আশ্চর্য লাগে যে 2010 ফোবানায় অসংখ্য ভালো জিনিস হয়েছে। ডেফিনেটলি সামঞ্জস্যহীনতার কিছুটা কারণ ছিল এবং কিছু জিনিস সামঞ্জস্যহীন হয়েছে। তার বিনিময়ে এই যে লেখা যে উই হেট ফোবানা বা চরম বিশৃঙ্খলা বা ঠিকানা পত্রিকার কথা আপনি বললেন, আমি জানি না এই সমস্ত সাংবাদিকরাও তাদের সাংবাদিকতাও প্রশ্নবিদ্ধ, সেটাও এড়ানোর কোনো পথ নেই তাদের। সারা বছরই দেখেছি অনেক মিথ্যে কথা লিখেছে অনেক সময় ফোবানা 2010 সম্পর্কে। তবে 2010-এর ফোবানায় কোনো সমস্যা হয়নি, এক্সেপ্ট আমাদের যে বাজেট ছিল, সেই বাজেটের উপর আমরা কাজ করতে গিয়ে একদম শেষ দিকটা আমরা মোটামুটি দেখতে পাই যে একটা বড় অংশ, সেটা অ্যাবাউট $70,000-80,000 মতো আমাদের শর্ট। তখন সময় ছিল আমাদের হাতে ধরেন 2-2.5 সপ্তাহ বাকি। তো সেইটা আমরা স্পেকুলেট করেছিলাম যে হয়তো রেজিস্ট্রেশন থেকে আমাদের একটা ভালো কালেকশন হবে এবং আমাদের স্পন্সর যারা ছিলেন তারাও হয়তো দূর সময় আরেকটু এগিয়ে আসবেন। এটা চিন্তা করে আমরা বিভিন্ন রকম পদ্ধতি, এই সমস্যাটা আপনি 11 মাস ধরে মিটিং করে যাচ্ছেন, এই সমস্যা তো আসার কথা না, নাম্বার 1। নাম্বার 2, আপনি বলছেন যে শেষ মুহূর্তে যেটা হয়েছে এটা তো আপনার জনগণ অ্যাকসেপ্ট করবে না, এই জন্য যে আপনি তো একটা প্ল্যান ওয়াইজ করছেন। আপনার সাথে সেন্ট্রাল কমিটির সাথে একটা সবসময় একটা লিয়াজও আছে, কিন্তু সেন্ট্রাল কমিটি তো আপনাকে দোষারোপ করছে। ওকে, আমি কথাটা সম্পূর্ণ বলিনি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কিছুটা বাজেট কাট করেছি যখন 11 মাসের অভিজ্ঞতা থেকে, কিন্তু তারপরও যেটুকু আমরা ফাইনালি অ্যাপ্রুভ করেছি কাজ করব, সেই অংশেরও একটা অংশ আমরা ডেফিসিট আশা করি, দেখতে পাই, খুঁজে পাই। তখন সেটাকে আমরা আমাদের রেজিস্ট্রেশন অন্তত আরো কিছু বেশি টাকা কালেকশন হবে এটা আমরা বিশ্বাস করেছিলাম এবং আমাদের যারা স্পন্সর করেছেন তাদের মধ্যে এটা বোধহয় ভুল ধারণা। কারণ কি, যে আপনি জানেন যে এখানে একটা পাল্টা অনুষ্ঠান হচ্ছে, সেখানে একটা রেভিনিউ কাট যাবে, তার জন্য সেটা তো ডেফিনেটলি আমরা চিন্তা করেছি এবং তারা তো সোচ্চার হয়ে আমাদের বিরুদ্ধে সারা বছরই কাজ করেছেন। তবে আপনি হয়তো জানেন যে অনুষ্ঠানের প্রায় 8-10 দিন আগে বিপরীত অনুষ্ঠানটা হবে না এরকম একটা সেটেলমেন্টও কিন্তু হয়েছিল আমাদের সাথে। তখন আমরা একটু হোপফুল ছিলাম যে অ্যাটলিস্ট আমাদের রেজিস্ট্রেশন কিছুটা বাড়বে।
আর আমাদের যারা স্পন্সর তারাও হয়তো আমাদেরকে আরেকটু হেল্প করবেন, যেহেতু খুবই সমস্যাজনক অবস্থায় ছিলাম আমরা। তো সেটা পুরোপুরি শেষে আর হয় নাই। না হওয়ার কারণে যে টাকাটা আমাদের কম ছিল সেটা মিটমাট করার ব্যাপারে, সেটা ফেস করতে গিয়ে অনুষ্ঠানের কয়েকটা দিকে আমরা লক্ষ্য করতে পারিনি। সেইটুকুই বিশৃঙ্খলা, আর কোন রকম বিশৃঙ্খলা হয়নি। না, আপনি যেটা বলছেন, যেভাবে যে পত্রপত্রিকায় যেভাবে বলা হচ্ছে, আর কারোর নাম আসে না, শুধু আপনার নাম, এবং মনে হচ্ছে যে আপনি একজন ভিলেন এবং আপনি এই ফোবানার সবকিছু একাই করছেন এবং আর কেউ ছিল না। এটা বললে তো আরো মজার উত্তর দিতে হবে আমাকে। আপনি এক সপ্তাহ আগের রিপোর্ট দেখেন, এই পত্রপত্রিকার তো লিখেছে। তারা তখন বলে নাই যে একটা লোক, ধরেন আমি সবকিছু আটকে রেখেছি, যদি তাই হতো তাহলে 11 মাস তারা কেমন লিখলো না জাহিদ হোসেন কমিটি ছিল না? কমিটি অবশ্যই ছিল। কোন কমিটির কোন লোক তো কোথাও রিপোর্ট করেনি যে জাহিদ হোসেন কনভেনার কাজ করতে দিচ্ছে না, বা জাহিদ হোসেন কনভেনার আমাদের না জিজ্ঞেস করে বাজেট করেছে, বা জাহিদ হোসেন কনভেনার কিছু জানাচ্ছে না। আমরা তো বাংলা পত্রিকার রিপোর্ট দেখেন, আপনি আজকাল পত্রিকার রিপোর্ট দেখেন, আপনার 100-এরও অধিক লোকের নাম আছে সেখানে, আমি দেখছি কমিটিতে, কিন্তু আপনি একাই সব করছেন। আপনার ডানে বায়ে যারা, তারাই বলতেছে এখন যে উই ওয়াজ ইন ডার্ক অ্যান্ড আমরা কিছুই জানি না। হ্যাঁ, সমস্ত দোষও তো আপনার উপর। এই যে যারা বলছে, আমি আমার কমিটির লোকের কথা যদি আপনি বলেন, যারা আমাদের হোস্ট কমিটিতে ছিল, আমার গভীর বিশ্বাস, আমি কিছু সোনার মানুষ নিয়ে কাজ করেছিলাম লস অ্যাঞ্জেলেসে, যারা সাংঘাতিকভাবে উচ্চাভিলাষী এবং ভালো গুণ সম্পন্ন এবং যথেষ্ট যোগ্যতার ভিত্তিতে চিন্তা করে কাজ করবেন, এবং তাদের সাথে আমি প্রায় 11-12 মাস কাজ করেছি। এবং তারা যদি আজকে এই মন্তব্য করে থাকে যে তারা ডার্কে ছিল, তারা জানতেন না, আমার বিশ্বাস যে তারা হয়তো কোনোভাবে কোনো কিছুকে এড়িয়ে যাচ্ছেন। কারণ আমার বিশ্বাস যদি তাই হতো তাহলে 11 মাস তার একবারও কেন বলেনি। আপনি নিজেও তো অনেক ইন্টারভিউ নিয়েছেন, আমাদের অফিসারদের অনেক ইন্টারভিউ আপনার ইউটিউবে, আপনার যে শেয়ারে প্রকাশিত হয়েছে, আলোচনা হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকাও সাক্ষাৎকার গিয়েছে। তা